বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে সুজির হালুয়া। আর এটা ভীষণ মজাদার একটি হালুয়া রেসিপি, একদম ঝরা ঝরা। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ সুজি। সুজিটা ওজন হিসাবে 100 গ্রাম। এবার আমি এটাকে সাইডে রেখে দেব। তারপর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম ঘি। ঘিটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কাজু বাদাম। কাজু বাদামটাকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব। কাজু বাদামটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 মুঠ কিশমিশ। কিশমিশটাকে দেওয়ার পর আবারও আমি কাজু কিশমিশকে কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার দুটোই ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্যান থেকে উঠিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আবারও 1 চামচ ঘি। ঘিটা একটু গলে গেলে আমি এখানে দিয়ে দেবো 2টো ছোটো এলাচ আর একটা দিয়ে দেবো দারচিনির টুকরো। আবারও একটু আমি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি যে সুজিটা নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। এবার আমি সুজিটাকে ভালো করে ভাজবো। আর এখন আমি গ্যাসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে সুজিটাকে ভালো করে ভাজবো। যতক্ষণ না সুজির কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণই আমি এভাবে মিনিট 5 গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজতে থাকবো। এইভাবে আমি নেড়ে নেড়ে সুজিটাকে ভেজে নেব। অনবরত রাখতে হবে যাতে তলে পুড়ে না যায়। আমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এই অবস্থায় দিয়ে দেব চিনি। আমি এখানে 5 চামচ মতো চিনি দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিয়ে দেবেন। আমি এখানে স্বাদ মতো চিনি দিয়েছি। এবার চিনিটাকেও আমি সুজির সঙ্গে আবারও মিনিট 5 একইভাবে নাড়তে থাকবো, নাড়তে নাড়তে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, এইভাবে ভাজতে ভাজতে চিনির একটা ক্যারামেলের সৃষ্টি হবে। তার ফলে চিনিটা একটু গলতে থাকবে। তাহলে এই চিনির ক্যারামেল হলে সুজির কালারটা একদম সম্পূর্ণভাবে পাল্টিয়ে যাবে, অর্থাৎ সুজিটা একদম বাদামি কালার হয়ে যাবে। আমি মিনিট 5 এইভাবে একইভাবে নেড়ে নেড়ে ভেজে নেব চিনি আর সুজিটাকে। এইভাবে আমি অনবরতই নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, বাদামি কালার হয়ে গেছে। আর এখানে আমি কোনো কালারের ব্যবহার করব না। আমার চিনিটা দেওয়ার ফলে এখানে একটা বাদামি কালার এসে যাবে। দেখুন বাদামি কালার আসতে শুরু করেছে বা এসে গেছে। এবার আমি এগুলোকে একটু সাইড করে নিয়ে মধ্যে আমি দিয়ে দেব যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে আমি 1 কাপ জল নিয়েছি। আমি অর্ধেকটা জল দিয়ে দিলাম। এবার দেওয়ার পর আমি এইভাবে নেড়ে চেড়ে সুজিটাকে ভাজতে থাকবো আবারও। সম্পূর্ণ 1 কাপ জল আমি এখানে দেব না। আর 1 কাপ সুজির জন্য আমি শুধুমাত্র 1 কাপই জলের ব্যবহার করব। আবারও কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। নেওয়ার পর আমি বাদবাকি যে 1/2 কাপ জল আছে সেটাকে আমি এই অবস্থায় দিয়ে দেব। দেওয়ার পর আবারও আমি জলটা দেওয়ার পর আবারও নাড়তে থাকবো। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই কিন্তু সুজিটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আবারও একটু আমি ঢাকা দিয়েব, তাতে সম্পূর্ণভাবে একদম সুজি সেদ্ধ হয়ে যাবে। আর দারুণ টেস্টি একটি হালুয়ার রেসিপি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম মিনিট 5। গ্যাসটাকে একদম আমি কমিয়ে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, একদম পুরোপুরিভাবে সুজিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর জলও নেই, একদম ঝাড়া ঝাড়া, একদম ঝরঝরে ভাব এসে গেছে। আমার সুজিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব
যে কাজুটাকে আমি কাজু কিশমিশটাকে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আবারও 1 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু দারুণ আসবে বন্ধুরা, খেতে কিন্তু দারুণ ভালো লাগবে। ইফতারে পরোটা কিংবা লুচির সঙ্গে বা রুটির সঙ্গে একদম জমে যায়। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। ঘি আর কাজু কিশমিশটা দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে সুজির সঙ্গে মিশিয়ে নেব ভালো করে। আর এখন আমার গ্যাসটা পুরোপুরিভাবেই কমানো আছে। দেখুন বন্ধুরা, আমার ঝরঝরে সুজির হালুয়াটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এবার আমি একদম ঘিটাকে পুরোপুরিভাবে মিশিয়ে নিলাম। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রেখে দেব। রেখে দেওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, কেমন ঝরঝরে একদম সুজির হালুয়া, যেমন দেখতে মজাদার তেমনি খেতে মজাদার। এবার আমি এই প্লেটটায় উঠিয়ে নেব। তারপর আমি গরম গরম পরোটার সঙ্গে পরিবেশন করব এই সুজির হালুয়াটা। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। হাই, আবারও দেখা হবে।